অনেকদিন পর দেখা হচ্ছে, আধা ঘন্টা তো হবেই বটে। মিমিদেরকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি দেখছি পুরো চারদিকটা সাদা, মানে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা পড়েছে না। আর সেই জন্য হতে পারে ওয়েদারটা একবারে চেঞ্জ হয়ে গেছে, খুব একটা যে ঠান্ডা আছে সেরকমটা নয়। আর ফাইনালি গিয়ে আজকে দেখাচ্ছে যে আমাদের কলকাতা থেকে ওই সোয়েটারের পার্সেলটা আজকে আসবে। এসে আর কি হবে বলো, মানে এখানে তো মোটামুটি গরম পড়ে গেছে। এইটা ভেবেই কিন্তু কলকাতাতে সব রেখে আসা, জানো তো, মানে পুনেতে সেই রকম ঠান্ডাটা কোনো সময়ই পড়ে না যে একবারে সোয়েটার টোয়েটার মাফলার ফাফলার জড়িয়ে বেরোতে হবে। বাট মাঝে খুব ঠান্ডা পড়ে গেছিলো, তাই আমরা ভয় পেয়ে সোয়েটার যে আনাতে গেলাম, ব্যাস গরম পড়ে যাচ্ছে। কি আর বলো, পুরো ট্র্যাজেডি। জন্য জানো তো আমি একটা হেয়ার অয়েল বানাই, তো ওটা কলকাতা যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। বানাবো করে বানানোই হচ্ছে না। তো আমি ভেবে রেখেছিলাম যে আজকে আমি প্রথমে ওই কাজটা করবোই। তো আমি যখন হেয়ার অয়েলটা বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। সো দেখো, আমি তোর জন্যই এক্সট্রা ভার্জিন অর্গানিক কোকোনাট অয়েলটা ইউজ করছি। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে ইজিলি। এমনি নয়তো যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। হালকা একটু তাতিয়ে নেবো, তার মধ্যে দিয়ে দেবো আমি মেথি, একটু নাড়াচাড়া করে নেবো। বাট এটা একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি একটা কাঁচের জায়গায় ঢেলে রেখে দেবো। আর ওটাই আমি এভরিডে ওকে মাথায় মাখাই। আমি জানি নারকোল তেলে বানানোর আরও অনেক রকমের প্রসেস আছে, সেটা তোমরা ইউটিউব খুললেই পেয়ে যাবে। মানে পেঁয়াজ, তারপরে কারি পাতা, আরও অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তেল বানানো হয়। বাট দেখো, আমি অত ডিফিকাল্ট কিছু করতে চাই না। এমনিতে বলে যে নারকোল তেল ভীষণ ঠান্ডা হয়, তো একটু যদি তাতিয়ে নেওয়া যায় না, মানে মেথি টেথি না দিয়েও। আমার যখন মালিশ আন্টি তো যাকে স্নান করাতেন, তো উনি বলতেন যে একটু নারকোল তেলটাকে না মানে একটুখানি গরম করে নেবে, তাহলে কখনোই বাচ্চার ঠান্ডা লাগবে না। তো সেই জন্য আমি এই প্রসেসটা করি। আর যখন একটু তাতাতে হয়, সেই কারণে আমি 2-4টে ওই মেথি ফেলে দিই আর কি। তো ভাবলাম তোমাদের সাথে এই ট্রিক্সটা শেয়ার করি। তোজো প্যাদু আবার কি, সব মিমিদেরকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। লাভলি। কি মিথ্যি। তোমার গুনু হয়ে গেল, আজকে বেশি গুনু করলে না। খেয়ে দিয়ে বেরোবে তো, বেড়াতে যাওয়া আছে, তাই কি আর গুনু হয়? ও তোজো বাবার এই ঘুমটা হয়নি মনে হচ্ছে, হাই উঠছে। আচ্ছা, সবাইকে একটু ছুঁচো মুখ করে দেখিয়ে দিতে পারো? ই মা, সবাই দেখে নিল তোজোর ছুঁচো মুখ। ছি দেখেনি কেউ? না, এটা কেউ দেখেনি, এটা মামা পাপা দেখেছি শুধু। আজকে অ্যাকচুয়ালি জানো আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে। তো আমি সকাল সকাল উঠে অনেকটাই কাজ ম্যানেজ করে নিয়েছি, তো তাই জন্য এখন একটু রিল্যাক্স, একটু বসে আছি ব্যালকনিতে। আমি রিসেন্টলি একটা ডকুমেন্টারিতে দেখছিলাম যে আমাদের ইন্ডিয়াতে না পায়রার বংশবৃদ্ধি খুব বেশিভাবে হচ্ছে। আর সেই কারণে প্রচুর রকমের ডিজিজ কিন্তু হয়। তোমরা জানোই পায়রার ফেদার বা পটি থেকে কিন্তু এক ধরনের নিউমোনিয়া হয়। আর আমি না এটা ফিল করি, মানে আগে যখন আমরা এখানে এসেছিলাম না, আমার ব্যালকনিতে এত পায়রার উৎপাত ছিল না। তোমাদের মনে থাকবে আমি একটা গ্রিন গ্রাস পেতে রাখতাম, সেটা এখন আমি পাততেই পারছি না। মানে পাতলেই ওরা ওখানে বসছে, আর বুঝতেই পারছি যে ডিম পারবে বা এরকম ব্যাপার। আর মেনলি বলছি হচ্ছে ফিডিংয়ের জন্য এদের বংশবৃদ্ধি হচ্ছে। আমি দেখেছি অনেককেই রাস্তায় এসে একটু গম ছড়িয়ে দিল, বাট এটা কখনোই ঠিক নয়। পায়রার থেকে যে কত রকমের অসুখ হয় না। তো যাই হোক, চলো আজকে আমরা অ্যাকচুয়ালি ময়ূরীদের সাথে একটুখানি বেরোবো। লাস্ট উইকে আমাদের সেই প্ল্যানটা ছিল, বাট আমার শরীরটা সাডেনলি খারাপ হয়ে গেছিলো বলে আমি ওদেরকে বারণ করে দিয়েছিলাম। তো আজকে আমরা সবাই মিলে একটুখানি মিট করবো, আড্ডা মারবো, অনেক দিন পর দেখা হবে। লাস্ট দিন সৌমি যে কেকটা বানিয়েছিল এত ভালো হয়েছিল, আর আমার হোমমেড কেক খেতে এত ভালো লাগে। তো সৌমি বলছিল যে 25th আর বানাবে না, লোকাল এখানে একটা বেকারি আছে খুব ভালো কেক বানায়, সেখান থেকে নিয়ে আসবে। তো আমি ইনসিস্ট করছি না, কিনে খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে বানানো কেকই ভালো। দারুণ হয়েছিল। সেই স্বাদ।
বলেইছিলাম যে এখন তোজোর ফুড হ্যাবিটটাকে আমি একটু চেঞ্জ করার চেষ্টা করছি। এখন কিন্তু আমি ওকে নিজে হাতে খেতে দিই, আর বুঝতেই পারছো বাচ্চাকে যখনই নিজে হাতে খেতে দেবে যতটা না খাবে তার থেকে বেশি ছড়াবে। তাই জন্য বুঝতেই পারছো ঘর বাড়ি কিন্তু অন্য লেভেলেরই নোংরা হয়। আর তোমরা জানোই যে ঘর বাড়ি ক্লিন রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু বাচ্চা আছে। তো এই আমার ক্লিনিং রুটিনটাকে ইজি করার জন্য আগারো রেজেন্সির এই মপটা আমি নিয়েছি। এটা এত ভালো না, এটা ইউজ করার পরে আমি সেটা ফিল করতে পারছি। এখন কি বলতো, একবার ঘর মুছলে তো আর হয় না, না বারবার মুছতে হয়, মেনলি লিভিং রুমটা। তো আগারোর এই ইলেকট্রিক মপটা দিয়ে না এফার্টলেসলি ক্লিন করা যায়, আর যেটার জন্য সত্যি আমার খুব সুবিধা হয়েছে। আগারোর এই ইলেকট্রিক স্পিন মপটা ডিফারেন্ট হার্ড সারফেসে কিন্তু ইজিলি ইউজ করা যায়, যেমন ধরো মার্বেল, উড, টাইলস কিংবা ল্যামিনেটসে। এই মপটা এনশিওর করে টার্গেটেড ক্লিনিং, আর 150 RPM স্পিন টাফ স্টেনও রিমুভ করে। এই ডাবল মাইক্রোফাইবার মপ হেডসগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ করে নেওয়া যায় আর ওয়াশও করে নেওয়া যায়। এটা অপারেট করার জন্য দেখো এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, আর আছে ওয়াটার স্প্রে বাটন। ফার্স্টে দেখো ওয়াটারটা আমি ফিল করে নেব, আর ওয়াটার ফিল করার জন্য কিন্তু এখানে একটা কন্টেনারও দেওয়া আছে। আর পাওয়ারটা অন করার সাথে সাথেই কিন্তু মপটা স্পিন করা শুরু করে দেয়, আর ওয়াটার স্প্রে করে ফ্লোরটাকে ক্লিন হয়ে যায়। বেস্ট পার্ট কি বলতো, এটা না ভীষণই লাইট ওয়েট, তাই জন্য আমি ইজিলি এটা মুভ করতে পারি, আমার কোনো অসুবিধাই কিন্তু হয় না। এই প্যাকেজে কিন্তু অ্যাডিশনাল দুটো মাইক্রোফাইবার মপ দেওয়া আছে ফর ফার্দার ইউজ। ইলেকট্রিক মপটা কিন্তু কর্ডলেস, আর এটা একবার যদি তোমরা চার্জ দিয়ে নাও তাহলে 50 মিনিটস অবধি কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর মপটা হাইটটাও কিন্তু খুব ইজিলি অ্যাডজাস্টও করা যায়। আগারোর এই ইলেকট্রিক স্পিন মপটায় তোমরা পেয়ে যাবে 1 ইয়ারের ওয়ারেন্টি। তোমরা কিন্তু এটা অ্যামাজন থেকেও পারচেস করতে পারো, তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তোজোর আজকে আর্লি লাঞ্চ হয়ে গেছে, আর আমরা আজকে বাইরে বেরোচ্ছি, সেটা তোমাদেরকে সৌমি আগেই বললো। তো একটু তো লেট হয়েই যায়, যেহেতু বাচ্চা নিয়ে বেরোনো, তাহলে সৌমিকে বললাম যে একটুখানি হেভি কিছু ব্রেকফাস্ট করো। আর ততক্ষণ তোজো খাবে হচ্ছে গিয়ে ফ্রুটস, আজকে আছে গ্রেপস আর তার সাথে শশা। তো এটা ওকে এখানে দিয়ে দেবো, নিজে নিজেই উঠিয়ে উঠিয়ে খাবে। এটা ওর এখন নতুন একটা ট্রেনিং চলছে। তোমরা অনেকেই আগের দিন বলেছিলে যে গ্রেপসটা সৌমি বা সৌরভ তোমরা কাট করে দিও, তো এখন থেকে দেখো আমরা কাট করে দিচ্ছি। খেয়ে নাও, এটা তোমার আফটার মিল স্ন্যাক্স। হেভি ব্রেকফাস্ট বলতে আমি আজকে বানাচ্ছি এগ রোল। তো এখানে দেখো ময়দা মাখাও হয়ে গেছে, আর পেঁয়াজ শসাটাও আমি কাট করে রেখে দিয়েছি। তো যাই হোক, আমরা বেরোবো 12:30 নাগাদ, 1:30 নাগাদ মিট করার প্ল্যান। এবার আমরা রেডি হব। না, দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, আর দুটো আমার নয়, একটা আমার একটা সৌমি। এটা তো ব্রেকফাস্ট, সেই কারণে আর কি। ডিনার হলে বা লাঞ্চ হলে দুটো করে হতো নাকি? বহুদিন বাদে এগ রোল খাচ্ছি, তাই না? কলকাতায় একদিন চিকেন রোল খাওয়া হলো বটে, বাট এগ রোল খাওয়া হয়নি। এই সিম্পল এগ রোলটা কিন্তু খুব ভালো লাগে। ভালো হয়েছে। সৌমি গেল রেডি হতে, যদিও আমি একটু পরেই যাবো, কারণ যখন সৌমি বলবে যে এবার চলো তখন গিয়ে আমি রেডি হব। এটা একদম ক্যালকুলেট করাই থাকে আগে থেকে। তো যাই হোক, কোথায় আজকে যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। আমরা আজকে যাচ্ছি লোনাওয়ালার কাছে কিনারা ভিলেজ ধাবা বলে একটা জায়গায়। শুনেছি জায়গাটা নেই খুব ভালো, অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। ওখানে না একটা থিমড পার্ক টাইপের অনেক কিছু আছে নাকি, মানে ঘোড়া আছে, তারপরে উট আছে, সব শুনেছি। গিয়ে দেখি কিরকম হয়। এত পাকা হয়েছিস না। এইদিকে লিফট। চলো চলো চলো। যা, আমায় না নিয়ে চলে যাচ্ছে বাপ বেটায়। মাকে দিসনি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তুমি এখন একা একা সবকিছু করতে পারো? লিফটের মধ্যে তুমি একা একা ঘোরো? ড্রেসটা কিন্তু হেভি, তোমাকে লায়নটা হাই করছে। চলে আসো চলে আসো, এসে গেছি আমরা, চলে আসো। বাবা, কি ব্যাপার, তুই মায়ের হাত ধরছিস আজকে? হাত ধরে ধরে যাচ্ছিস?
চলো এইদিকে নয় একটু ও গিয়ে বাবা, মানে লিফট থেকে নেমেই নমো নমো। ও কোনোদিন আগে বেরোয় না, এখানে এসে নমো করে তারপর বেরোয়। গুড হ্যাবিট, ভেরি গুড হ্যাবিট। হ্যাঁ, টাটা করে দাও। টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও। মানে আমরা বেরো বেরো যাচ্ছি। টাটা করো। আচ্ছা টাটা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, টাটা। চলে এসো। না না, জুতো পরে আর নয়। আচ্ছা আচ্ছা, নমস্কার হয়ে গেছে, চলো এসো বাবা, দেরি হয়ে যাবে। চলো চলো রেডি আমরা। কালকে আমরা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম লা পালমা বলে, তো সামনের এই পাহাড়টা দেখে আমাদের দুজনেরই কি মনে হচ্ছে বলো? আমি মনে হচ্ছে ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। অ্যাকচুয়ালি একটা ভলকানিক ইরাপশন নিয়ে সিরিজটা, তো পাহাড়টা দেখে আমার এক্স্যাক্টলি ওরকম পড়ে উঠছে যে এই বুঝি ফাটলো। বাট এখন দেখো চারদিকটা একটুখানি ন্যাড়া ন্যাড়া, বর্ষাকালে পুরো গ্রিনারি থাকে, বেশি ভালো লাগে দেখতে। আর পুরো কুয়াশা হয়ে গেছে এখন। হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো আউটিং এর জন্য। হ্যাঁ, আউটিং এর জন্য এই সময়টা ভালোই লাগে। আর বছরের শেষটা দেখবে একটু যেন ঘুরতে যেতে ঘুরতে ঘুরতে যেতে ইচ্ছে ইচ্ছা করে। করে। So, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর 1 মিনিট দেখাচ্ছে। তো এটা একদমই লোনাভালার কাছে, তাই না? ওল্ড মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। সোমরা পৌঁছে গেছে। তোমরা আজকে ফার্স্ট। এখানে ঘোড়ার গাড়িও আছে। হ্যাঁ, পুরো একটা থিমড পার্ক টাইপের। আর রেস্টুরেন্ট তো আছে এখানে, দেখতে পাচ্ছি সবাই বসে খাচ্ছে, এরকম হাট গুলো আছে, তার মধ্যে আর কি খাওয়ার ব্যবস্থা। উটটা দেখো এখানে ইন্টারভিউ চলছে। হ্যাঁ, নায়েশার বার্থডেতে আমরা লাস্ট মিট করেছিলাম। সেটা অতটা মানে কথাবার্তা হয়নি, ওই কেরালা ট্রিপেই যা লাস্ট। তো আমরা আবার একটা দীঘার কিছু প্ল্যান করবো বলে একটা শর্ট ট্রিপ হয়েছে আমাদের। ভেবেছি আমরা মানে গ্রুপের নামও চেঞ্জ করেছি। হ্যাঁ, আগে ছিল মনসুন ট্রিপ, এখন হয়ে গেছে নিউ ইয়ার ট্রিপ। আমাদের চেঞ্জ হতে থাকে গ্রুপের নাম। চলো চলো দেখি। অনেকদিন পর দেখা হচ্ছে, আড্ডা ফাড্ডা তো হবেই বটে, তবে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আমি ফার্স্ট টাইম আসলাম। ভালো। আমরা চেষ্টা করছি নায়েশাকে আর তোজোকে একটা সুইং এর মধ্যে বসানো, বাট একজন বসছে তো একজন নেমে যাচ্ছে। এই তো খুব ভালো। গুড গার্ল, তুইও দুলছিস, ভালো লাগছে। চিকি চিকি বাম বাম পাপা 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 পাপা। তো ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি। আমাদের ক্রাইটেরিয়া ছিল যে এরকম খাটিয়া থাকতে হবে, যেহেতু এটা ধাবা, এরকম খাটিয়া না থাকলে ঠিক জমতো না। হ্যাঁ, আবার শুরু করেছে যে আমাদের কাছে বাচ্চা আছে, তো বাচ্চা আছে, সব কটা বাচ্চা এখন বড় হয়ে গেছে, বললে হবে। হেঁটে হেঁটে দুজনে গল্প করছে। নিজেরা এখন ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াচ্ছে, আবার কি। কেরালায় যখন ছিল মনে করো এমন টাইম হবে কিরকম করে ট্রিপটা আমরা করেছিলাম। তো না এসে ওদিকে যাচ্ছে, তো তোজো এইদিকে, খুব একটা ভালো এখনো বন্ধুত্ব হয়নি। সময় লাগে। খাওয়ার অর্ডার দিয়ে মোটামুটি সবাই নিজেদের মতো করে ছবি তুলে নিচ্ছে নাকি। জায়গাটা খুব ভালো, অনেক রকম স্পট আছে। তোজোর কিরকম লাগছে? তোজো বাড়ি থেকে খিচুড়ি খেয়ে এসছে। চারিদিকে দেখো একটা চামচ পেয়েছে, এটাকে নিয়েই ওর মানে মজা। আমি এনেছি ওর টয়, ওইসব নেবে না, ওটা চামচ হলেই হবে। কি হয়েছে? পাতা 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 পাতা।
তো এখানে এখন স্টার্টারের পর্ব চলছে, চিকেন ঘি রোস্ট আর চিকেন আচারি কাবাব, এই দুটো কাবাব আমরা অর্ডার করেছি। পুজো আর নাইশার জন্য স্পেশালি শশা আনানো হয়েছে। শশা আর আমাদের পাপড় ফ্রাই। মোটামুটি রেস্টুরেন্টে এসেও কিন্তু তোজোর ডাস্টিং বন্ধ হয়নি। আমরা এদিকে খাচ্ছি বসে বসে, আর এখানে ডাস্টিং করেই যাচ্ছে। সব পরিষ্কার করে দাও। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন কটা বেজেছে বলতো 5টা, মানে আমরা গল্প করতে করতে খেতে খেতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। তো যাই হোক, খুব ভালো, এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, ফার্স্ট টাইম আসলাম, গুড এক্সপিরিয়েন্স। আমরা বেশ খানিকক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি, মানে ওই কিনারা থেকে আমরা আবার গেছিলাম স্টারবাকস, ওখানে বসে আড্ডা দিলাম, তারপর বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরতেই দেখো বড় সড়ো একটা পার্সেল চলে এসেছে হাতে। এটা আর কিছুই না, কলকাতা থেকে আমাদের উলেন ব্যাগ দিচ্ছে। সাবধানে কাটো। বেশ ভালো করে প্যাক করেছে কিন্তু। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কোন কুরিয়ার সার্ভিস দিয়ে আমরা আনাই। অনেকবার আমি আগেও বলেছি এটা থেকে ডেলিভারি কুরিয়ার সার্ভিস, কিন্তু সার্ভিসটা খুবই ভালো। এই প্যাকেজটা আনতে আমাদের টাকা লাগলো 300 টাকা। 301 টাকা। আমরা এই ফ্লাস্কটা ফেলে এসেছিলাম, পাঠিয়ে দিয়েছি। ভালো করেছে। এটা এগুলো লাগবে আর পুনেতে না, আমার তো দেখেই কিরম গরম লাগছে। আজকে আমাকে ডিনারে কিছু বানাতে হবে না, পনির বানিয়েছিলাম তো সেটাই অল্প করে আছে। তো সৌরভ খাবে, আমি একটা রুটি মেবি খাবো, তো রুটিটা জাস্ট বানালেই হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। If you